বগুড়া শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের নামে দান করা জমিতে স্কুল ভবন সরিয়ে নির্মাণ করা হচ্ছে মাছের আড়ত, তাও প্রশাসনের নাকের ডগায়। রণবীর বালায় এই আড়ত বসিয়েছে একটি চক্র। শিক্ষা বিরোধী এই কাণ্ডে চারিদিকে নিন্দার ঝড় উঠলেও মাছ ব্যবসায়ীদের একাংশ দেখাচ্ছেন নানা যুক্তি। তার চেয়েও বড় কথা, আড়ত নির্মাণে ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়েছেন খোদ প্রধান শিক্ষকও। যদিও স্কুলের জমিতে আড়ত নির্মাণ বন্ধে জেলা প্রশাসক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এস.এম. আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মাসুদ বাবু। শেরপুরের রণবীর বালা এলাকায় দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষা নিশ্চিত করতে ২০০৪ সালে গ্রামবাসীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। বছর দুয়েক পর সড়কের দুই পাশে ১৫ ও ২১ শতক পরিমাণ দুটি পৃথক জমি স্কুল নির্মাণের জন্য দেয় এলাকার একজন দাতা। এখন সরকারি উদ্যোগে স্কুল নির্মাণ না হওয়ার অজুহাতে স্কুলের সেই জমিতে মাছের আড়ত নির্মাণ করতে মরিয়া হয়ে উঠেছে একটি চক্র। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এরই মধ্যে স্কুল ভবন সরিয়ে নেওয়া হয়েছে। কেন এমন সিদ্ধান্ত জানতে চাইলে সাংবাদিকদের উপরেই দলগতভাবে চড়াও হন ওই চক্রের লোকজন। আমাদের বেচাকেনা সকাল ৮টার থেকে ৯টা পর্যন্ত, আবার মনে করেন ৯টার থেকে 10টা 11টা 12টা পর্যন্ত, তারপর শেষ বেচাকেনা। কথা বলছেন সকালবেলা স্কুল চলবে। মনে করেন এই এলাকার মধ্যে আমাদের কোনো স্কুল নাই, স্কুলের জন্য মনে মুরব্বীরা দিয়ে দিচ্ছে, সেই জিনিসটা মনে করেন তারা নিয়ে যায় মাটি কাটি গরিবের হক। আমাদের ছেলেপেলেরা ওখানে লেখাপড়া করবে, আমরা অবিলম্বে ওইখানে স্কুল স্থাপিত চাই। ব্যবসা যে কোনো জায়গায় করতে পারবে, কিন্তু আমাদের দাবি যে স্কুলটা হোক। এখনো সরকারি বেতন পান না শিক্ষকরা, তাই মাছ ব্যবসায়ীদের এক অংশের এই উদ্যোগে সামিল হয়েছেন খোদ প্রধান শিক্ষকও। নতুন স্থানে দ্রুত পাঠদান শুরু করবেন বলেও জানান তিনি। কারণ জায়গাটা নিচু ছিল, এখানে জায়গাটা বড় আছে, সেই জন্য এখানে জায়গাটা করছি আমরা। দেখুন যে ঠিক আছে, সমস্যা নেই। টিও স্যারকে আমরা জানি, তো টিও স্যার জানে, এসিলেন জানে, এবং টিওনো স্যারও জানে, সবাই জানে। এদিকে স্কুলের জমি নিয়ে এমন কাণ্ডে হতবাক জমিদাতা। এলাকাবাসীও এ নিয়ে ক্ষোভ জানান। স্কুল তারা প্রতিষ্ঠিত করুক, আমি এটাই চাই। গ্রামের সবাই বলতেছিল যে গ্রামে স্কুল নেই। এরকম অনেকদিন ঘোরাঘুরি পরে, প্রায় বছর ৫-৬ ঘোরাঘুরির পরে আমি রাজি হয়েছি। স্কুল নির্মাণ নিয়ে কথা বলতে চাইলে নানা দাপ্তরিক কাজে জটিলতা দেখান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদিও জেলা প্রশাসক জানান স্কুলের পক্ষে তিনি কঠোর অবস্থান নেবেন। তারা জায়গা জমি দান করেছিল, তারা যেহেতু আমি জেনেছি যে তারা আমাদের সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত না করেই তাদের নিজ উদ্যোগে তারা এই জায়গাটা দান করে। এই জায়গাটা আমরা প্রতিটি থাকবে, যেহেতু সেটা মহাপরিচালক দানকে, তো এখানে কোনো আড়ত প্রতিষ্ঠা আমরা অন্তত লিখিতভাবে কোনো অনুমতি দেওয়া হবে না। স্কুলের জায়গা যেই দেখ না কেন, যেখানে বাচ্চারা পড়ে স্কুলে যায়, সেই জায়গাটা এক্সিস্টিং থাকবে। মাছের ব্যবসা যারা করবে তারা সরে যাবে, তারা বিকল্প জায়গা দেখবে। এই মুহূর্তে স্কুলের শিক্ষার্থী রয়েছে প্রায় ১.৫ শতাধিক। জমির টানপোড়েনে তাদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে। এস.এম. আবু সাইদ, ৭১, বগুড়া।